প্রোনাউন ইউ, ইউ অর্থ কি? ইউ এখানে তুমি, টেক নেওয়া বা গোসল করা। ইউ আর টেকিং এ বাথ, তুমি গোসল করছো। ইউ আর নট টেকিং এ বাথ, তুমি গোসল করছো না। নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ করলে আরএন্ট আর নটটা প্রথমে চলে আসলো, যে আরএন্ট ইউ টেকিং এ বাথ, তুমি কি গোসল করছো না। আর ইউ টেকিং এ বাথ, তুমি কি গোসল করছো। তো এখানে আমরা গ্রামার এক্সপ্লেনেশনটা দেখি, যে অ্যাফার্মেটিভ, ইউ আর টেকিং এ বাথ, তুমি গোসল করছো। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস আর আছে এখানে, প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। আর নেগেটিভ হচ্ছে শুধু আর এর সাথে নট যোগ করলেই কিন্তু হয়ে গেল। এবং নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য প্রথমে আমরা কি করব, আরএনটা প্রথমে নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি যেটা আছে টেকিং কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আরএন্ট ইউ টেকিং এ বাথ, তুমি কি গোসল করছো না। ইন্টারগেটিভ করার সময় এই যে অ্যাফার্মেটিভ থেকে যখন ইন্টারগেটিভ করব, তখন এই যে আর আছে, আরটা প্রথমে নিয়ে আসলাম, যে আরটা এখানে প্রথমে নিয়ে আসলে কি হলো, তাহলে আর ইউ টেকিং এ বাথ, তুমি কি গোসল করছো। এরপর ডব্লিউএস কোশ্চেনগুলো, যেমন হু ইজ টেকিং এ বাথ, কে গোসল করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডব্লিউএস কোশ্চেন করার সময় প্রথমে হু আসলো এখানে, এরপরে ইজ প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, এটা বসে গেল সরাসরি। তাহলে হু ইজ টেকিং এ বাথ, কে গোসল করছে। ইউ আর টেকিং এ বাথ, তুমি গোসল করছো। হোয়াট আর ইউ টেকিং, তুমি কি করছো। আই এম টেকিং এ কোল্ড শাওয়ার, আমি ঠান্ডা পানিতে গোসল করছি। দেখেন ডব্লিউএস ওয়ার্ডের পরেই কিন্তু এখানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যেটা কন্টিনিউয়াস টেন্সে আছে এটা বসে যায়। আর ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি সেটা বসে গেল। এভাবেই কিন্তু আমরা প্রশ্ন করতে পারি যে হোয়ার আর ইউ টেকিং এ বাথ, তুমি কোথায় গোসল করছো। আই এম টেকিং এ বাথ ইন দ্য টাব, অর্থাৎ আমি টাবে গোসল করছি। হোয়েন আর ইউ টেকিং এ বাথ, তুমি কখন গোসল করছো। আই এম টেকিং এ বাথ নাও, আমি এখন গোসল করছি। হোয়াই আর ইউ টেকিং এ বাথ, তুমি কেন গোসল করছো। আই এম টেকিং এ বাথ টু ফিল ফ্রেশ, আমি সতেজ বোধ করার জন্য গোসল করছি। আপনারা কিন্তু এইভাবে এই প্রশ্নগুলো একে অপরের সাথে জোড়ায় জোড়ায় এভাবে জিজ্ঞেস করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, প্রোনাউন দে আসলো এখানে। তো আমরা থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, এটা দিয়েই আমরা এই লেসনটা টোটালি শিখতে যাচ্ছি। দে ভার্ব হচ্ছে অ্যাপ্লাই, মাখা। দে আর অ্যাপ্লাইং সোপ, তারা সাবান মাখছে। এখানে সাবজেক্ট আর আছে, দের পরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সবসময় আর ব্যবহার হবে। অ্যাপ্লাই মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে দে আর অ্যাপ্লাইং সোপ, তারা সাবান মাখছে। নেগেটিভ করলে হবে দে আর নট অ্যাপ্লাইং সোপ, তারা সাবান মাখছে না। নেগেটিভ ইন্টারগেটিভ, এখানে এটা নেগেটিভ ইন্টারগেটিভ করলে কি হবে, যে আরএন্ট দে অ্যাপ্লাইং সোপ, তারা কি সাবান মাখছে না। আর এটার ইন্টারগেটিভ হবে আর দে অ্যাপ্লাইং সোপ, তারা কি সাবান মাখছে। অর্থাৎ ইন্টারগেটিভ করার নিয়ম, প্রথমে অক্সিলারি ভার্বটা দিলেই এবং সাবজেক্ট, পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যে ভার্বটা থাকে এটা বসায় দিতে হয়, দিলেই কিন্তু আমরা ইন্টারগেটিভ করতে পারি। ডব্লিউএস কোশ্চেন হু দিয়ে, হু ইজ অ্যাপ্লাইং সোপ, কারা সাবান মাখছে। দে আর অ্যাপ্লাইং সোপ, তারা সাবান মাখছে। এখানে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা বসে যায় প্লাস অবজেক্ট। যেমন হু ইজ অ্যাপ্লাইং সোপ, কারা সাবান মাখছে, আমরা কোশ্চেন করলাম, তাহলে প্রশ্নের আনসার হচ্ছে দে আর অ্যাপ্লাইং সোপ, তারা সাবান মাখছে। হোয়াট আর দে অ্যাপ্লাইং, তারা কি মাখছে। দে আর অ্যাপ্লাইং লিকুইড সোপ, তারা তরল সাবান মাখছে। হোয়ার আর দে অ্যাপ্লাইং ইট, তারা কোথায়। হোয়ার আর দে অ্যাপ্লাইং ইট, তারা কোথায় এটি মাখছে। দে আর অ্যাপ্লাইং ইট অন দেয়ার স্কিন, তারা তাদের ত্বকে এটি মাখছে। তো ইন্টারগেটিভ করার নিয়ম, যে ডব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, এটা বসে যায়। তাহলে হোয়ার আর দে অ্যাপ্লাইং ইট, তারা কোথায় এটি মাখছে। দে আর অ্যাপ্লাইং ইট অন দেয়ার স্কিন, তারা তাদের স্কিনে এটি মাখছে। হোয়েন আর দে অ্যাপ্লাইং সোপ, তারা কখন সাবান মাখছে। দে আর অ্যাপ্লাইং সোপ হোয়াইল বাথিং, তারা গোসলের সময় সাবান মাখছে। হোয়াই আর দে অ্যাপ্লাইং সোপ, তারা কেন সাবান মাখছে। দে আর অ্যাপ্লাইং সোপ টু গেট ক্লিন, তারা পরিষ্কার হওয়ার জন্য সাবান মাখছে। তো এভাবে কিন্তু আমরা